ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে আমরা এই ঋষি অরবিন্দের যে ভাবনায় এক বিন্দু সাবিত্রী অনুভব, এই সাবিত্রী অনুভবে আজ আমরা শুরু করছি। ঋষি অরবিন্দ যে শক্তি আমাদের এই ভারতবর্ষে মহাবিশ্বে নামিয়ে এনেছিলেন, সেই শক্তি আজ এই যেন এক অধ্যাত্ম শক্তির রাসযাত্রা। এই রাসযাত্রা কি অপূর্ব রাসলীলা, আনন্দময় লীলা। শ্রী অরবিন্দের এই অধ্যাত্ম শক্তির যাবতীয় আনন্দ ঐশ্বর্য, সেই চৈতন্যময় শক্তির যে একাত্মতা সকলের মধ্যে প্রকাশ হয়েছে, সকলের মধ্যে যে বিস্তার করছে, স্বয়ং সেই কৃষ্ণলীলা, সেই গোপী গীতা থেকে স্বয়ং কৃষ্ণের যে লীলা, সেই লীলা শক্তি আজই তাঁর সাবিত্রীতে যেন এক আলিঙ্গনে প্রকাশ পেয়েছে। তো আমরা এই রাসযাত্রায়, রাস পূর্ণিমায় আমরা শ্রী অরবিন্দের সঙ্গে যে তাঁর সাবিত্রীর যে লীলা, তার সাবিত্রীর যে শক্তি, সেই শক্তি সমগ্র বিশ্বের মধ্যে, এক সমগ্র দেবতাদের মধ্যেও তিনি এক আনন্দময় শক্তি নামিয়ে এনেছেন, আলোর চৈতন্য শক্তির মধ্য দিয়ে। এই যে এখানে আমরা শ্রী অরবিন্দের প্রথম ক্যান্টোতে আমরা পড়ছি যে দ্য সিম্বল ড্রন, ইট ওয়াজ দি আওয়ার বিফোর দি গডস অ্যাওয়েক, দেবতার জাগরণী। এই যে সমগ্র দেবতার যে জাগরিত প্রকাশ, তা এক যেন এক লীলাময় অন্তর্যাত্রা। এই রাসযাত্রা যেন যখন শ্রী অরবিন্দ আলোচনা কেউ করেন বা আমরা করবার যে প্রাণপণ চেষ্টা যতটুকু করি, সেই মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী যেন একত্রিত হয়ে আমাদের সেই ঋষি অরবিন্দের সাবিত্রী সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণের যে রূপটাও আমরা অনুভব করতে পারি। এই সকল শক্তি যেন একত্রিত বোধ করে এগিয়ে আসেন। তাই সেখানে সকল দেবদেবীদের যে প্রকাশ হয়, মা মহেশ্বরী আসেন। যেমন রাসযাত্রায় আমরা দেখতে পারি কেউ দুর্গা পুজো করছে, কেউ কালী পুজো করছে, কেউ কৃষ্ণ পুজো করছে, কেউ রাধা কৃষ্ণের প্রার্থনা করছে। এই যে একসঙ্গে সকল দেবতারা এসে উপস্থিত হয়েছেন, সেই কেউ বা জগন্নাথের পুজো করছে, জগন্নাথের মূর্তি তৈরি করেছে, কেউ দেবাদিদেব মহাদেবের পূর্ণ মূর্তি, কেউ বা গঙ্গার মূর্তি। যেন সমগ্র বিশ্বে সকল দেবতা একসঙ্গে নেমে এসেছেন। শ্রী অরবিন্দের এই যোগ শক্তি, এই যে আমরা যেটা পড়ি, তার যে সমন্বয়, সিনথেসিস অফ যোগা, তার মধ্যে এবং শ্রী অরবিন্দের সাবিত্রীর মধ্যে, তাই সেই দেবশক্তির আনন্দের, চৈত্যবোধের, ভালোবাসার সকল দেবশক্তি উত্থানের উৎসব শ্রী অরবিন্দ শ্রীকৃষ্ণ অনুধ্যানে আজ আমরা সেই যেন এক আনন্দের এবং ধ্যান অনুভবের আহ্লাদিনী শক্তি তিনি আমাদের জাগরিত করেছিলেন। তা সেই আনন্দে আমরা রাসলীলায় যেমন আনন্দ উপভোগ করি, ঠিক তেমনি শ্রী অরবিন্দের যে কৃষ্ণলীলায়
তার মধ্যেও কিন্তু একটা জ্ঞান শক্তির এবং অধ্যাত্ম শক্তির একরাশ আনন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়। সেই যে একরাশ আনন্দ, সেখানে সকল শক্তির যে উদ্ভাবনী শক্তি, সেই ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা, যেন একত্রতার মধ্যে আমরা তাকে দর্শন করতে পারি। সেই শ্রী অরবিন্দেও এবং সেই মীরার সেই যে আহ্লাদিনী শক্তি, সেই যে চতুষ্টয় শক্তি, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই রূপও কিন্তু আমরা রাসযাত্রায় দেখতে পাই। যে মহাসরস্বতীর পুজো হচ্ছে, মহালক্ষ্মীর পুজো হচ্ছে, মহাকালীর পুজো হচ্ছে। এই যে সকল দেবদেবীর যে একসঙ্গে এক রূপের নেবে আসা, এক আলোর মধ্যে নেবে আসা, সেই যে আনন্দময় অন্তরের যেন একরাশ শক্তি আমরা পাই। তাই আজকে এই যে সেই অমৃত ধারা, সেই সূর্যদেব যেন আলো দিয়ে তার আরতি করছে, যে সকল দেব দেবী একসঙ্গে রাজা অশ্বপতির কন্যা সেই সাবিত্রী সত্যবান সেখানে এসেছেন। এই রাসলীলায় যেন আমরা ঋষি অরবিন্দের সাবিত্রীর মধ্যে, মা তাই তো বলেছেন যে মহাবিশ্বের নীল আকাশের নিচে যা কিছু আছে এখানে সব এই সাবিত্রীতে লিপিবদ্ধ আছে। কিন্তু আমাদের সেই লীলা, সেই যে শ্রী অরবিন্দ আলোর যে আনন্দময় লীলা আজ আমরা অনুভব করতে পারি। কখনো কখনো শ্রী অরবিন্দের যখন তাঁর এই সাবিত্রীর একটা অংশ পাঠ করতে করতে মনে হয় যেন এক মহা আনন্দের এক আলো স্পার্কিং করে যাচ্ছে এই অন্তরে। তখন মনে হয় এ কোন যাত্রা? এই তখন মনে হয় সেই রাসযাত্রা। তাই সেই গোপী গীতায় সকল যোগিনী, গোপীগণ, সন্ন্যাসবর্গ, এমনকি শক্তির সকল আধার অমৃত কুম্ভে সেই শ্রী অরবিন্দের রাসলীলায় যেন সাবিত্রী বর্ণনা। যেমন সেই দেবতা ও অসুরের মধ্যে যে সেই টান পড়েন, তার মধ্যে থেকে যে অমৃত ধারা আরো বেশি প্রকাশ হয়েছিল মানুষের মধ্যে, শ্রী অরবিন্দের সাবিত্রীর মধ্যে সেই অমৃত ধারা বহু সাধক, কবি সকলেই আজও খুঁজে পাচ্ছে সেই রাসলীলা। তাই আজকে এই শ্রী অরবিন্দের এক বিন্দু সাবিত্রী অনুভবে যে অনুভূতি, আজ এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে রাখছি। আজ এই শুভ রাস পূর্ণিমায় শ্রী অরবিন্দের সাবিত্রী যে এক রাস শক্তি আমাদের মধ্যে প্রজ্বলিত করছেন সে আলোর মধ্য দিয়ে, এইটুকু বলে এখানে সকলকে আমি আমার শুভ রাসযাত্রার এই পূর্ণ লগ্নে শ্রীমা শ্রী অরবিন্দকে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানে রাখছি। ওং তৎসবিতু বরং রূপং জ্যোতি পারস্য ধীমহি জন্নো সত্যেন দীপয়। নমস্কার।